আজকে ভিডিওতে আমরা শিখব এমন একটি ফ্রেমওয়ার্ক যেটি শিখে গেলে চ্যাটজিপিটি, ক্লাউড, জেমিনি বা যেকোনো এআই টুলকে দিয়ে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। কিন্তু মজার বিষয় হলো বেশিরভাগ মানুষের এআইকে ভুলভাবে প্রম্পট দেয়। তাই একই এআই একজনকে খুব সুন্দরভাবে উত্তর দেয় আর অন্যজনকে দেয় খুব সাধারণ উত্তর, যেটা জেনেরিক বা এআই টোন হয় সাধারণত। চলুন শুরু করি তাহলে আমাদের আজকের টপিক। আপনি কি কখনো ChatGPT-কে একই প্রশ্ন ২ ভাবে ২ করে ২ রকম উত্তর পেয়েছেন? অথবা ভেবেছেন, এআই কেন এত স্মার্ট? তবুও আমার প্রম্পটে ঠিকমতো উত্তর দিতে পারছে না কেন? আসল সমস্যা কিন্তু এআই না। সমস্যাটা হলো প্রম্পটের কোয়ালিটি। তো আজ আমি আপনাদেরকে এমন একটি ফ্রেমওয়ার্ক শেখাবো, যেটা ব্যবহার করলে আপনার প্রম্পট হবে অনেক বেশি পরিষ্কার, প্রফেশনাল এবং পাওয়ারফুল। এটির নাম হচ্ছে RCTOC ফ্রেমওয়ার্ক। ভিডিওটি শেষ হওয়ার আগে আপনি নিজেই প্রফেশনাল প্রম্পট লিখতে পারবেন। ওকে? তো শুরু করা যাক আজকের মূল টপিকস। RCTOC ফ্রেমওয়ার্ক কি এবং কেন এত গুরুত্বপূর্ণ, সেটা আমি এখন ব্যাখ্যা করছি। তো এখানে আর, আর, আর ফর রোল, এআই কে? ১ম ধাপ হলো এআই কে আগে বলতে হবে সে কে? সে কেন, কোন এক্সপার্ট হিসেবে এখানে উত্তর দেবে? আপনার যে কাজের জন্য আপনি এআই কে ইউজ করছেন, সেক্ষেত্রে এআই আপনাকে কোন কাজের জন্য উত্তর দেবে সেই ব্যাপারে সে কে? তো সাধারণত আমরা প্রত্যেকেই ভুল প্রম্পটিং করে থাকি এই পার্টটাতেই। যেমন ধরুন, আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাও। এআই কিন্তু জানেই না সে কি? টিচার, মার্কেটিং এক্সপার্ট, বিগিনার নাকি কনটেন্ট রাইটার? তো সে র‍্যান্ডমলি একটা অ্যান্সার করে দেয়। কিন্তু এখানে যদি আপনি এআই কে একটা রোল দিতেন, যেমন ধরুন, তুমি একজন স এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, অথবা তুমি একজন সিনিয়র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তাহলে কিন্তু এআই বুঝে গেল তার কি ধরনের নলেজ ব্যবহার করতে হবে। আরো কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। যেমন ধরুন, আপনি যদি কোডিং শেখেন, তুমি একজন সিনিয়র পাইথন ডেভেলপার। এআই কে আমি রোল দিচ্ছি। যদি বিজনেস প্ল্যান চান এআই এর কাছে, তাহলে আপনি এআই কে বলতে পারেন তুমি একজন স্টার্টআপ কনসালটেন্ট। যদি রিজিউম চান, সেক্ষেত্রে বলতে পারেন তুমি একজন প্রফেশনাল এইচআর রিক্রুটার। তো সহজ নিয়ম, এআই কে সবার আগে পরিচয় দিতে হবে। এটাই আর। ওকে? এখন আমরা আসি সি তে। সি ফর কনটেক্সট। আপনি কে? তো এখানে আপনার সম্পর্কে এআই কে বলতে হবে। কেমনভাবে বলবেন? ধরুন, আপনি অ্যাজ এ বিগিনার আর অ্যাজ এ এক্সপার্ট ২ ধরনেরই হতে পারে। তো ২ ধরনের মানুষের জন্য এআই এর উত্তর কিন্তু সমান হবে না। তার জন্য আপনি যদি বিগিনার হন, তাহলে এআই কে বলতে হবে আমি বিগিনার। আর যদি এক্সপার্ট হন, তাহলে বলতে হবে আমি এক্সপার্ট। তো সাধারণত এমনভাবে আমরা বলতে পারি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি একজন আই এম এ বিগিনার, আর দি যে এক্সপার্ট সেক্ষেত্রে হতে পারে আই এম এ 8 ইয়ার্স অর 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া or anything that you think expert or you want to learn here. So কনটেক্সট খুব গুরুত্বপূর্ণ। ভালো কনটেক্সট এক্সাম্পল আমি আগেও বললাম, আই এম বিগিনার, আই এম ফ্রিল্যান্সার, আমি ক্লায়েন্টের জন্য কাজ করছি, আমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি ইউটিউব কনটেন্ট তৈরি করি, অথবা আমি ছোট বিজনেস ওনার। তো এআই যত বেশি আপনার পরিস্থিতি জানবে, তত বেশি পার্সোনালাইজ উত্তর কিন্তু সে দেবে। এবার আসি আমি টাস্কে। টাস্ক। এবার এআইকে আপনার বলতে হবে আপনি কি চাচ্ছেন? স্পষ্টভাবে বলতে হবে। অনেকেই এখানে খুব বেসিক একটা ভুল করে। যেমন ধরুন, আমাকে মার্কেটিং শেখাও, আমাকে ডিজিটাল মার্কেটিং শেখাও, আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাও, আমাকে Reddit শেখাও, আমাকে Instagram শেখাও। কিন্তু কি শেখাবে?
কি শেখাবে এটা কিন্তু এক্সপ্লেন করে বলতে পারে না। যেমন ধরুন, আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং এর স্টেজে শেখাও, অ্যালগরিদম শেখাও, মার্কেটিং শেখাও, অ্যাডস শেখাও অথবা গ্রোথ শেখাও, অর্গানিক গ্রোথ। এগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার টাস্কটা কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারছেন না এআইকে যে আপনি কি চাচ্ছেন, কাজটা কি, এআই করবেটা কি আপনার জন্য। তো সবথেকে ভালো হয় যে আপনি আপনি যদি এভাবে বলতে পারেন, "আমাকে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ শেখাও।" অথবা এই পোস্টটা এনালাইজ করুন। যেকোনো একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টটা বা এই Reddit পোস্টটা আপনি এনালাইজ করুন। অথবা আমাকে একটা ৩০ দিনের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে দাও। যে প্ল্যাটফর্মে আপনি করবেন কাজ সেই প্ল্যাটফর্মের উপর। টাস্ক যত স্পেসিফিক হবে, রেজাল্ট তত ভালো হবে। ওকে? দেন আমরা আসি এবার ও তে। ও ফর আউটপুট। কেমন উত্তর চাও? ওকে? এখন এআইকে বলতে হবে আপনি উত্তরটা কিভাবে দেখতে চান। এটা অনেকেই ভুলে যান। কিন্তু এই অংশ আপনার রেজাল্টের কোয়ালিটি অনেক বাড়িয়ে দেয়। অনেক। তো আপনি বলতে পারেন, "আমাকে সহজ বাংলায় ব্যাখ্যা করো। টেবিল আকারে লিখে দাও, সামারি দাও, রিয়েল এক্সাম্পল দাও, কমন মিস্টেক দাও, বেস্ট প্র্যাকটিস কিভাবে করব অথবা চেকলিস্ট দাও, ডেইলি কি করতে হবে অ্যাকশন প্ল্যানটা দাও, কুইজ যোগ করো।" এগুলো সবকিছুও দিতে পারেন আপনি। আবার এখান থেকে স্পেসিফিক কিছু জিনিসও আপনি দিতে পারেন। যেটা আপনার বোঝার ক্ষেত্রে সহায়ক হবে বা সাহায্য করতে পারে। এটা আউটপুট। এআই এর আউটপুটটা কেমন হবে সেটা আপনি এআই কে বলে দেবেন। যে পার্টটাতে আপনার ঠিক লাগে, যেভাবে ঠিক লাগে সেভাবে বলে দেবেন। এতে এআই আপনার যে চাওয়া, যে জিনিসটা আপনি চাচ্ছেন এআই এর কাছে, সেই ফরম্যাটটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আপনার সামনে। ওকে? এবার আসি আমরা কন কনস্ট্রেইন্ট বা নিয়মে। তো এই পুরো ফ্রেমওয়ার্কের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, নিয়ম বা কনস্ট্রেইন্ট। এখানে আপনি এআই এর জন্য নিয়ম নির্ধারণ করবেন। যেমন এআই কিছু আন্দাজ করতে পারবে না। কোনো তথ্য যদি নিশ্চিত না হয়, তাহলে সেটা সে স্পষ্টভাবে জানাবে। ফ্যাক্ট এবং ওপিনিয়ন আলাদা করবে। অপ্রয়োজনীয় জটিল ভাষা ব্যবহার করবে না। টেকনিক্যাল টার্মস ইংলিশে রাখবে সাধারণত। আর বিগিনারের জন্য লিখবে। বিগিনার হন বা এক্সপার্ট হন, যাই হন না কেন আপনি সেভাবে তাকে বলতে হবে যে বিগিনারের জন্য লিখবে বা এক্সপার্টের জন্য লিখবে বা ইন্টারমিডিয়েটের জন্য লিখবে। যেটা আপনার কাছে ঠিক লাগে। যেভাবে আপনি যতটা এক্সপার্ট আরকি। এবং বাস্তবিকভাবে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো ব্যবহার করবে। তো এই অংশ কি হয়? এই অংশটাতে এআই যে ভুলগুলো করে এই ভুলের পার্সেন্টেজ অনেকটা কমিয়ে দেয় এবং উত্তরটাকে আরো বেশি নির্ভরযোগ্য করে তোলে। তো সাধারণত এটাই আছে RCTUC ফ্রেমওয়ার্ক। এখানে কমন কিছু মিস্টেকস সবসময় হয়। প্রায় মানুষ করে যে আমাকে SEO শেখাও। এতে এআই অনুমান করে একটা উত্তর দেয়। এটাই হচ্ছে ফর্মুলা। আপনি কিছু বললেন, "আমাকে এটা শেখাও।" অনুমান করে উত্তর দেয়। তো সবসময় এই ৫ টা জিনিস আপনার মাথায় রাখবেন। রোল, কনটেক্সট, টাস্ক, আউটপুট, কনস্ট্রেন্ট। আরেকটা ভুল হলো একটি প্রম্পটে অনেকগুলো আলাদা কাজ একসাথে দিয়ে ফেলা। এটাও একটা বিরাট বড় ভুল। একটি প্রম্পটে আপনি যে অনেকগুলো কাজ যদি আলাদা কাজ যদি একসাথে দিয়ে ফেলেন, তাহলে যে মূল রেজাল্ট এআই থেকে আপনি এক্সপেক্ট করছেন, সেই রেজাল্টটা কিন্তু সাধারণত অস্পষ্ট বা আ ভালো হয় না। তার জন্য একটি প্রম্পট দিয়ে একটি মূল লক্ষ্য রেখে করলে সবথেকে ভালো হয়। রেজাল্টটা খুব ভালো আসে বা পরিষ্কারভাবে আসে। তো বেস্ট প্র্যাকটিস এর জন্য আপনাকে আগে এআই কে রোল দিতে হবে। নিজের কনটেক্সট টা দিতে হবে। টাস্ক বলতে হবে। আউটপুট কিভাবে আপনি দেখতে চাচ্ছেন সেটাও তাকে বলতে হবে। কনস্ট্রেন্ট যোগ করতে হবে। যে নিয়মের ভিতর আপনি তাকে রাখতে চাচ্ছেন বা যে জিনিসগুলো সে করবে না সেটা বলতে পারছেন। তারপরে তাকে সাবমিট করতে হবে বা সেন্ড করতে হবে। এটাই হচ্ছে আজকের শেখার বিষয় ছিল। তো আশা করি আপনারা পরবর্তীতে যেকোনো একটা টপিকস বেছে নিয়ে এই ৫ টা টপিকস
5টা জিনিস হেডিং হিসেবে রেখে রাখুন যে এই 5টা জিনিস করবেন, দেন এআইকে দেবেন। এবার আপনি যেকোনো একটা প্রম্পট আপনি দিন এআইকে। আগে যেমন ইউজ করতেন তেমন। আর এই যে প্রম্পটের যে RC-TOC যে প্রম্পটের এক্সাম্পল আমি দিলাম, এভাবে একটা প্রম্পট বানিয়ে আপনি এআইকে দিন। দেওয়ার পরে ২ টো উত্তর, একই প্রশ্নের ২ টো উত্তর আপনি একটু দেখুন নিজের মতো করে। দেখবেন আপনি পার্থক্যটা কেমন হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সো থ্যাংক ইউ। এই